এক লাইনে যদি উত্তর দিতে চাই, অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। এটুকু আপনার উত্তর বলতে পারি। আর যদি আরেকটু গভীরে যাই যে আর্টসা অস্ত্র নিয়ে আসছে, মুভমেন্ট করছে, সে ব্যাপারে অবস্থান কি? দেখুন, বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে আছে এখন। এখানে কোনো মিয়ানমারের যে সরকার, যেটা আমরা বলি, যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে। আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে, 85 থেকে 90% দখল করে নিয়েছে, কিছু জায়গা বাদে। সো এখানে, এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজ সংগঠন নয়। সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা। সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু আর্ম গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি দিব, বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করবো, বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না। এই ধরনের ভোলাটাইল একটা পরিস্থিতি, এরকম মুভমেন্ট হতেই পারে। বাট আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিজিবি প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি সাপোর্টেড বাই আর্মি, আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি, এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্ব বিঘ্নিত করতে পারে। আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি। বাট অবশ্যই যে মুভমেন্টের কথা আপনারা বললেন, সেটা উদ্বেগের বিষয়, এটা কাঙ্ক্ষিত নয়। বাট যদি আপনারা স্বাভাবিক পরিস্থিতির থেকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করেন, সেক্ষেত্রে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে এরকম একটা মুভমেন্ট হওয়াটা কি খুব বেশি অস্বাভাবিক কিনা? যদি আপনার উত্তর পেয়ে থাকেন, আই এম শিওর আই হ্যাভ গিভেন মাই আনসার। অসংখ্য ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে ঘরোয়াভাবে পেয়েছি, আজকে প্রকাশ্যে আমরা পেলাম, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আমার প্রশ্নটাই, বন্দরটি চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এটি বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে ছিল, আছে, এবং সম্প্রতি আর্মি এভিয়েশন লালমনিরহাট বিমানবন্দরে অবস্থান করছে, এবং আগামী জুলাই মাসের দিকে লালমনিরহাট বিমানবন্দরে 1600 মিটার রানওয়ে এটা রান করবে এরোস্পেস ইউনিভার্সিটির স্টুডেন্টদের গবেষণা বা বিমান ওঠানামা। তো লালমনিরহাট বিমানবন্দরকে নিয়ে বিগত সময়ে চিকেন নেক, ভারতের যে চিকেন নেককে কেন্দ্র করে লালমনিরহাট বিমানবন্দরকে নিয়ে অনেক টানাপোড়েন রয়েছে। সেই টানাপোড়েন উতরিয়ে বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী এই লালমনিরহাট বিমানবন্দরটি যে চালু করছে, এটি একটি আমাদের বাংলাদেশে আসার নতুন একটি রূপরেখা। তো সেক্ষেত্রে যেটি কথা হচ্ছে যে লালমনিরহাট বিমানবন্দরটি পার্শ্ববর্তী দেশ চীন সেটি ব্যবহার করতে চায়, কিংবা চীনের ব্যবহারের জন্য এই বিমানবন্দরটি ভবিষ্যতে ব্যবহার হতে পারে, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? আরেকটি বিষয় হচ্ছে যে সম্প্রতি চীন রংপুরে একটি হাসপাতাল খোলার উদ্যোগ নিয়েছে, এবং তারা হাসপাতালটি রংপুরে এই কারণে করতে চায় যেখানে তারা বিমানবন্দর ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে কি তারা যদি হাসপাতাল স্থাপন করে, সেখানে কি লালমনিরহাট বিমানবন্দরটি কি চীন ব্যবহার করতে পারবে কিনা? ধন্যবাদ। অনেক লম্বা প্রশ্ন, সহজে উত্তর দিয়ে ফেলি। দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে, খুব স্বাভাবিক। লালমনিরহাট যে বিমানবন্দরটি, এটা অনেক পুরনো একটা বিমানবন্দর, এটা আগে ছিল, ব্যবহার হয়নি। প্রয়োজনের নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে, নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করব, এরোস্পেস ইউনিভার্সিটি হবে, এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে। তো উত্তরটা এটার মধ্যেই নিহিত রয়ে গেছে। প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে, এবং
দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে, এটাই খুব স্বাভাবিক। এতদিন প্রয়োজন হয়নি, ব্যবহার হয়নি, এখন প্রয়োজন পড়েছে, ব্যবহার হচ্ছে, এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে, কলেবর বৃদ্ধি করা হচ্ছে, সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কি না, কবে ব্যবহার করবে, এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই। এটুকু আশ্বস্ত করতে পারি, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, দেশের স্বার্থ বিঘ্নিত হয়, এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। আমি মনে করি না কোনো সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। সো এখনও যেহেতু বিষয়টা সামনেই আসেনি, আমার জানাও ছিল না, আপনার কাছ থেকে জানতে পেলাম, তো আমি এটুকু বলতে পারি যে নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারি সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন, ভেবে দেখবেন, এটা নিয়ে মূল্যায়ন করবেন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। থ্যাংক ইউ। আপনার অনেক লম্বা প্রশ্ন ছিল, আর পড়ো। জি, ব্যাপারটা সীমান্তের সাথেই আমাদের নিরাপত্তা এবং আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন চলে আসে। তো একটা পর্যায়ে গিয়ে সরকারের পক্ষ থেকে বলা হলো যে সেটা করিডোর না, সেটা আসলে একটা প্রাণের একটা কোনো চ্যালেঞ্জ হতে পারে, বা এটা উনি সেটা বলেছেন যে সেটাও বিবেচনাধীন, এখনই হবে এরকম না। প্রশ্ন হচ্ছে এখানে যে সেই প্রসঙ্গটাও হয়তো আপনাদের সাথে আলোচনা করা খুব জরুরি, যেহেতু আপনারা আমাদের সেই সার্বভৌমত্বের জায়গাটি নিশ্চিত করেন, দেখেন, আপনারা সামনে থেকে সেই কাজগুলো করেন। সেই ক্ষেত্রে ওনারা কি আপনাদের সরকারের যে কোনো পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলেছেন কিনা এই বিষয়টা নিয়ে, যে প্রাণ চ্যালেঞ্জ করা হলে ওনারা যেহেতু শব্দটা বিবেচনাধীন বলছেন, আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা হয়েছে কিনা এখন পর্যন্ত, বা আপনারা এই যে গণমাধ্যমে যেটি বের হয়েছে বা সরকারের পক্ষের অবস্থানটুকু হয়তো গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন, সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন বা কি ধরনের স্ট্র্যাটেজি সেটা যদি শেয়ার করা যায়। খুব কঠিন প্রশ্ন। আমি আপনাদের কাছে একটা আবেদন রাখব। দেখুন, এই বিষয়ে যেটা নিয়ে আমি সামনে দাঁড়িয়েছি এবং যেই প্রশ্নটা করা হয়েছে অত্যন্ত স্পর্শকাতর একটা প্রশ্ন। আমি জানি না আমার অবস্থান থেকে এটা ব্যাখ্যা করা কতটুকু সমীচীন হবে বা এটা ইন্টারপ্রিটেশন কি হবে। আপনাদেরকে শুধু একটু আবেদন করব যে আমি সবসময় ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, ইনফর্মালি, আমার এক সাংবাদিক ভাই বললেন, আজকেও ফর্মালি বা ইনফর্মালি যেটাই বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা সবাই একই মানসিকতা পোষণ করি, দিস ইজ আওয়ার কান্ট্রি, এটা আমার দেশ, এটা আমাদের দেশ, এই দেশের স্বার্থ, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের ভালো মন্দর সাথে আমাদের সবাই জড়িত। এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে। এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও